হায় হায় ভাই, দাফন করার 7 দিন পরে তারপর জীবিত অবস্থায় কবর থেকে উঠে এসেছেন এই মহিলাটি। এসে বাসার মধ্যে বলতেছে আমার জামা কাপড় সবকিছু গুছিয়ে দাও, তারপর আমি আবারও চলে যাব ঢাকা, তারপর করে দিব তোমাদের মনটা আবারও ফাঁকা। আসলে তো আমি মরি নাই, এটা তো একটা গুজব ছড়াইছে। আসলে তো আমি না, অন্য কেউ একজনকে আনি দাফন কাফন করা হয়েছে, শনাক্ত করা হয়েছে যে এটা আমি, আসলে এটা আমি না। এরকম একটি ঘটনা ঘটে যাওয়ার পরে রাতারাতি এটা নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। অনেকেই বলছে তাকে তো পুলিশ পোস্টমর্টেমও করেছে, পোস্টমর্টেম করার পর দাফন করা হয়েছে, তারপর কিভাবে আবার ও জীবিত হয়ে যায়। ভাই আসলে এটা আমরা কেউ বিশ্বাস করতে পারি না। তবে হ্যাঁ, এরকম একটি ঘটনা ঘটে গেছে আমাদের বাংলাদেশে। তখন মানে আমি পুরা গা থরথরা কাঁপা শুরু হচ্ছে। কি কবর দিয়ে আসছে কালকে না পরশু দিন, কি বলে 7 দিনেও করে ফেলছি, বিরান্ডিনে ফাঁকায় মিলাদ ফরাইছি। এখন বলে যে আবার রোকসানা উঠি, এখন সবাই মানে আতঙ্কের ভিতর কি রে ভূতের মতো কি আত্মা টাত্তা উঠি আসলো নি কেন। গতকাল যখন এরকম একটি ঘটনা ঘটে গেল তখন এটা নিয়ে আমি ব্যাপক পরিমাণ চিন্তা ভাবনায় পড়ে যাই এবং এটা নিয়ে একটু রিসার্চ করা শুরু করি। তবে জানতে পারি সত্যতা, এই বোনটির নাম হচ্ছে রোকসানা। কিছুদিন আগে তিনি ঢাকায় চলে আসে চাকরির সন্ধানে। এরপর বাসার সবাই তাকে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে থাকে, কারণ তিনি কাউকে না বলে ঢাকায় চলে গিয়েছে। তারপর দিন কাটতে থাকে, রোকসানা বেগমকে তো কেউ খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে একটি ড্রেনের মধ্যে একটি মহিলাকে উদ্ধার করা হয়। সেই মহিলার সাথে হুবহু মিলে যায় এই রোকসানার চেহারা, যার কারণে তার পরিবারের সবাই বলে হ্যাঁ এইটাই আমার বোন, ওই হয়তো দুনিয়া থেকে চলে গেছে। তারপর সবাই আয়োজন করেই তাকে দাফন করে। একদিন, দুদিন, 3 দিন, 7 দিন কেটে যায়, মানে 1 সপ্তাহ কেটে যাওয়ার পরে হঠাৎ করে রোকসানা বেগম একদিন বাসার মধ্যে আসে। বাসার মধ্যে আসার পরে তার আত্মীয় স্বজন ভয়ে বাসা থেকে দৌড়ে পালায়। তারপর গ্রামের মানুষ জড়ো করে বাসায় ফিরে আসে। এসে রোকসানা বেগমকে জিজ্ঞাসাবাদ করে তুমি কোথায় ছিলে, কিভাবে তুমি 7 দিন পর ওইখান থেকে জীবিত অবস্থায় ফিরে আসলে, আজরাইল দেখতে কেমন এবং ওই কবরের মধ্যে কি হিসেব দেওয়া হয়, সবকিছু তার কাছ থেকে জিজ্ঞেস করা হয়। তিনি তো ভাই সবকিছু শোনার পরে নিজেই যেন আচমকা চমকে যায়। সবাইকে বুঝাতে থাকে যে ভাই আমি ঢাকায় গিয়েছিলাম একটা চাকরির জন্য, আর আপনারা কি বলছেন এগুলো, আমার তো মাথায় ঢুকতেছে না। তখন যে মহিলাটাকে ওইখানে দাফন করেছিল সেইখানে তাকে নিয়ে যায়। সবকিছু এদিক ওদিক দেখা দেখির পরে, ছবিটা দেখার পরে রোকসানা বেগম বলতেছে হ্যাঁ দেখতে তো হুবহু আমার মতোই, তবে ওইটা তো আমি না। সবাই ঘটনাস্থলে আসার পরে বিষয়টি নিশ্চিত করেন যে না, ওইটা রোকসানা বেগম ছিলেন না, এইটাই আসলে রোকসানা বেগম যিনি ঢাকায় চাকরির জন্য গিয়েছিলেন। এখন তিনি বাসায় আসছে কাপড় চোপড় নিয়ে, তারপর আবার ঢাকা চলে যাবে চাকরি করবে। তাহলে যাকে দাফন করা হয়েছে সে আসলে কে? এদের নিজের আত্মীয় বলার কারণে মানে মসজিদের ইমাম হিসাবে জানা পড়েছে। ছবিতে দেখতে কিছুটা মিলে যাওয়ার কারণে রোকসানা ভেবেই তারা এইভাবে 7 দিন আগে দাফন করে তার বোনকে। 7 দিন পরে তারা সত্যটা উন্মোচন করতে পারে। আর এরকম একটি ভিডিও আপনাদের সামনে এমন ভাবে প্রকাশ করা হয় যেন মনেই হচ্ছিল 7 দিন পর দাফন করা মানুষ উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে ম্যাক্সিমাম অডিয়েন্স গুলো আছে কি ভিডিওর মধ্যে ঢুকে একটুখানি দেখে বের হয়ে যায়, তারা সম্পূর্ণ ঘটনাটা দেখার চেষ্টাও করে না। এই জন্য শুরুতে যা শুনে এইটাই কিন্তু রটিয়ে দেয় চারিদিকে। গতকাল আমি যখন বাইরে বের হয়েছি বাসা থেকে, তখন একজন লোক এসে বলতেছিল ভাই এরকম একটা ঘটনা ঘটে গেছে, আপনি এটা নিয়ে একটা ভিডিও বানান, তাড়াতাড়ি বানান। পরে বিষয়টা আমার নজরে আসে। আসলে একজন মানুষকে দাফন করা হয়েছে 7 দিন আগে। ভাই 7 দিন অবস্থায় যদি একজন মানুষকে মাটির নিচে রাখা হয় তাহলে এমনিতেই তো ভাই ও শেষ হয়ে যাবে, যদি জীবিতও থাকে তারপরও মৃত হয়ে যাবে। আর সেইখানে একজন মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, তাকে ময়না তদন্ত করা হয়েছে, তারপর তাকে দাফন করা হয়েছে, সেইখান থেকে 7 দিন পরে নাকি তিনি ফিরে আসছে। এটা কি বিশ্বাস করার মতো? ভাই গ্রামের সকল লোক এই জিনিসটাকে বিশ্বাস করে নিছে যে না, এটা তো ভাই অলৌকিক কোনো কিছু ঘটে গিয়েছে। আল্লাহ তাআলা দেখেন চাইলে সবকিছুই করতে পারে, এটা ভেবে তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে টপিকটাকে ভাইরাল করে দিচ্ছে। বাই দ্য ওয়ে, আপনাদের সবার ভুল ধারণাগুলো ভাঙানোর জন্য আজকের এই বিষয়টি নিয়ে আমি কথা বললাম। আই হোপ আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন এবং যারা যারা ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা মানুষের এই ভুল ধারণাগুলো চলে যায়।